আজকে আমার ভিডিও করতে ইচ্ছে হচ্ছে। প্রত্যেক দিন মুড থাকে না, চ্যানেল যেহেতু আছে নিয়ম মতো দুটো কন্টেন্ট নিয়ে, আমি যে দুটো কন্টেন্ট নিয়ে বর্তমানে কাজ করছি মেনলি সেই দুটো কন্টেন্ট নিয়ে ভিডিও করে ছেড়ে দিই। কিন্তু আজকে আমার মুড হচ্ছে আর্জেন্ট বলে কালকে বোতল মামি একটি ভিডিও নামিয়েছে। ভিডিওটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে প্রচণ্ড হিংসেতে ভর্তি কিছু কথা। আজকে বোতল মামি কত বড় মিথ্যে কথা বলল, যেখানে ওই সন্ডুকে খানিকটা গালিগালজ করছে। অ্যাকচুয়ালি সন্ডু যে ওর মুখে জুতোটা মেরেছে এটা নিতে পারছে না, বুঝতে পারছো? আর এবং মন্দিরা আর সোমনাথের যে প্রেম ভালোবাসা পূর্ণ একটা সংসার, ওর মতো সমঝোতার সংসার নয়, সেটাও মেনে নিতে পারছে না। এবং মন্দিরার ব্যবসা রমরম করে চলছে এবং পুজো আসছে, এই সময় বেশ খানিকটা মুনাফা মন্দিরার হবে, নজর না লাগে, এটা নষ্ট করার তালে ও নেমেছে। কত বড় মিথ্যে কথা আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি। আজকে বলছে যে মন্দিরা নাকি ওকে বলেছে, মন্দিরার ভয়েস মেসেজ ওর কাছে আছে যে ওই শাড়িটা নিস না তুই, ওই শাড়িটা 12 হাত নয়। কত বড় মিথ্যে কথা বলছে। এই ভয়েস মেসেজ আমি এখন শোনাবো না, কিন্তু প্রয়োজন হলে শুনিয়ে দেবো, ধমকি দিয়ে রাখছে। ওর কাছে ভয়েস মেসেজ থাকলে ও শোনাতো না। নাম্বার 2 হচ্ছে, দেখো মন্দিরা বিজনেস নিয়ে কখনোই এমন কথা বলবে না। দেখো গ্রুপের মধ্যে নিজেদের ফ্রাস্ট্রেশন কাটাতে যাদের এতে ফ্রাস্ট্রেশন কাটে, যেমন ওই বোতল মামির দর্শক আছে কিছু যারা লিখে যায় যে তোমার গালিগালাজ শুনলে আমাদের ফ্রাস্ট্রেশন কাটে। গুপ্তির ভিডিওতেও এরকম কমেন্ট দেখেছি। গুপ্তি ওই নোংরা ডাস্টবিন ক্রিয়েটারটা, ওটা আলাদা জিনিস, কিন্তু মানুষ নিজের রুজি নিয়ে কখনো এরকম কমেন্ট করবে না। আজকে বলছে মন্দিরার ভয়েস রেকর্ড মেসেজ নাকি ওর কাছে আছে। কত বড় মিথ্যে কথা। তোমরাই বলো যে মন্দিরা কখনো নিজের শাড়ি নিয়ে, নিজের রুজি নিয়ে ভয়েস মেসেজ ওর কাছে দিয়ে রাখবে, যেখানে মন্দিরা বলছে যে বন্ধুত্ব করেছি, কিন্তু বিশ্বাস করেনি। যাকে মন্দিরা বিশ্বাস করেনি বলছে, তাকে নিজের ব্যবসা নিয়ে কথা বলে রেখেছে। কত বড় মিথ্যে কথা, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি পুজো আসছে, ওর বিজনেসটা ধপ হয়ে গেছে এবং শ্বশুরের পয়সা মেরে শ্বশুরের হাত মুচড়ে একটা দোকান খুলে বসে আছে। এবং ওই ভাগ্নের চ্যাট যবে থেকে ওর ভেড়া হাজব্যান্ড দেখেছে, তবে থেকে ভার্চুয়ালি ওকে জুতোর ডগায় রেখেছে, বুঝতে পারছো? ওর টাকাটা এটিএমের মতো ইউজ করবে বলে, খাসির মাংস খাবে বলে ওকে রেখেছে বাড়িতে, তার বদলে ওকে 30 থেকে 40 হাজার টাকা মাসে তুলে দিতে হবে, এইরকম একটা সমঝোতার জন্যে রেখেছে। ছিনাল বউকে রাখবে, তার বদলে কিন্তু এরকম একটা সমঝোতা আছে। কারণ তোমাদের আমি আগেও বললাম, আগের ভিডিওতেও বললাম যে ফ্ল্যাটে যাবার কারণই হচ্ছে ওই যে যখন ওই দার্জিলিংয়ে বেড়াতে গেছিল সেইখানেই বা সেই সময়টাই ভাগ্নের চ্যাট দেখে ফেলেছে, ভেড়া দেখে ফেলেছে। দেখে ফেলতে বাড়ি ফিরতেই দমাদম পিটিয়েছে এবং পিটিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন নাকি গোল্ডিকেও বলেছিল যে আমায় একটা ফ্ল্যাট দেখে দে, এবং তখন ঝগড়াঝাঁটি করে ও বেরিয়ে গেছে। ওর বাপ ফ্ল্যাট দেখে দিয়েছে, সেইখানে গিয়ে ওর গেছে। তারপরে ভেড়াটা পেছন পেছন গেছে খাসির মাংসর ঝোল খাওয়ার জন্যে এবং মুক্তের দারু খাওয়ার জন্যে, বুঝতে পারছো তো? তো ওর সমঝোতার সংসার, বুঝতে পারছো? যার জন্যে আজকে মন্দিরার বিজনেসটা নষ্ট করার জন্য উল্টে পড়ে লেগেছে। এই ভিডিওটা অত্যন্ত ছোট ভিডিও করব, কারণ এটা মানে 10 মিনিটেরও ভিডিও করব না, জাস্ট কথাগুলো শেষ হয়ে যাবে, তারপরেই ভিডিওটা স্টপ করে দেবো। কারণ বোতল মামিকে নিয়েই আমি আগের ভিডিওটা করেছি। হট করে বোতল মামির আর একটা ভিডিও চোখে পড়লো, যেখানে মন্দিরার ভয়েস রেকর্ড ছাড়ার কথা বলছে এখন ছাড়বো না, পরে ছাড়বো। তার মানেই বুঝতে পারছো ওর কাছে কোনো ভয়েস মেসেজ নেই। মন্দিরার কোনো ভয়েস মেসেজ ওর কাছে নেই, কারণ মন্দিরা এত বোকা নয়। মন্দিরা যেখানে স্পষ্ট বলছে যে আমি বন্ধুত্ব করেছি, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি। এবং আগের বার যখন আমার বেশ কিছু গোপন কথা আমি বিশ্বাস করে ওকে বলেছিলাম, সেগুলো রিলিজ করতে শুরু করেছে।
এবং এবারেও নাকি গ্রুপের বেশ কিছু কথা ও রিলিজ করতে শুরু করেছিল, যার জন্যে মন্দিরা ওই ভাগ্নের কথাটা এসে বলে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। গ্রুপের কথা এই আজকে রিলিজ করতে শুরু করেছিল। সুতরাং মন্দিরা তার বিজনেস নিয়ে কোনো কথা একে বলে রাখবে, এটা কোনো রকমভাবেই পসিবল নয়। এবং পসিবল হলে এই 1,00,000 টাকার শাড়ি তুলেছে শুনেই ও ভয়েস মেসেজটি ছেড়ে দিত। ওর কাছে কোনো ভয়েস মেসেজ নেই, ও আজকে ভয় দেখাতে এসছে। মানে এইরকম করে একটা ফোন ধরে ভিডিও করলেই, এরম করে ফোন ধরলেই ভিডিও করলেই মানে ভিউজটা 10,000-এর কাছাকাছি যাবে, দর্শকরা শুনতে আসবে এবং দর্শকরা ধরে বসে আছে মৃত্যুবান মন্দিরা, মৃত্যুবান তোর কাছে আছে। মন্দিরা নিজের প্রোডাক্টের নিন্দে যাকে সে বিশ্বাস করে না তার কাছে করতে পারে? কত বড় মিথ্যে কথা! ওই শাড়িটা মোটেই 12 হাত নয়, ওটা নিস না। বলছে অ্যাকচুয়ালি ও হাটের মাল তোলে, 200 টাকার জিনিস ও 350 টাকায় বিক্রি করেছে। আমি নিজে দেখেছি ওর শর্টস। পালাজো বিক্রি করতে মাঝখানে এসছিল, তখন ওর দর্শকরা বলছিল, কারণ ভাষা শুনবে যে পালাজোটার দাম 200 টাকা হলে ভালো হতো, কোনো রকম খারাপ কথা নেই, খুব নরমভাবে বলছে। তার মানে এর পজিটিভ দর্শক, বুঝতে পারছো? কারণ এমনি সাধারণ দর্শক হলে বলতো এই বেশি দাম দিচ্ছ, এগুলো 200 টাকায় পাওয়া যায়, এরকম করে বলতো। তো কথা বলার ভঙ্গি দেখে বুঝতে পারছো ওর চেনাশোনা কোনো মাল, কিন্তু সে থাকতে না পেরে বলছে যে তুমি 200 টাকার জিনিস 350 টাকায় দিচ্ছ, পালাজোটা 200 টাকা হলে ভালো হতো। আচ্ছা একটা জিনিস দেখো, আজকে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে সুন্ডু দিয়ে দিয়েছে, তো সেটা নিয়ে মন্দিরা ভিডিও করেছে যে আমার মেয়ে খুব কান্নাকাটি করছে, অ্যাকোয়ারিয়ামটা ওদের বাড়িতে রাখার জায়গা নেই, মন্দিরা নিজে একটা প্ল্যান করে ঘর সাজাচ্ছে। সেখানে মন্দিরার কথায় তোমার সন্ডু ওটা বার করে দিয়েছে, মানে ভেড়া তার মানে ওর কথায় ওঠে না বসে না, বুঝতে পারছো? মারধরও করে, জুতো পেটা করে। আচ্ছা এই যে জিনিসটাই যে ফ্ল্যাটের যে রহস্যটা তোমরা বললাম, এই সমস্ত ওর নিজের মুখে বলা, ওই গ্রুপের মধ্যে ওর নিজের মুখে বলা, এগুলো সমস্ত প্রমাণ আছে, বুঝতে পারছো? তার মানে ভেড়া ওর কথা শোনে না, বিশেষ করে ভাগ্নের চ্যাট দেখার পর ভেড়া ওর কথা শোনে না, ওকে ছিনাল বলেছে। এবং সেটা ওই সময়েও দেখেছো, বলেছে যে কুকুরের জন্য মন খারাপ করছে কিন্তু তোর জন্য মন খারাপ করছে না। ওই জন্যই শ্বশুর শাশুড়ি ওর হাতে খেতেও না পর্যন্ত, ওকে উপরে উঠতে দিত না। শাশুড়ির বার্থডে নিয়ে ন্যাকামো করছে, যে শাশুড়ির মৃত্যু কামনা করে এবং যে শাশুড়িকে এক টুকরো কেক পর্যন্ত দেয়নি, যে মিঠুদির বাড়িতে কুকুর রেখে গেল এতদিন, সেই মিঠুদিকে নেমন্তন্ন করেনি। মানে এ কত বড় বিশ্বাসঘাতক এবং কত বড় নষ্ট চরিত্রের মানুষ, বুঝতেই পারছো? ওর বাপের পর্যন্ত বিয়ে একটা শখ হয়েছে এবং বলছে কি আমি ইয়ার্কি মেরেছি। বাপের বিয়ে নিয়ে কে ইয়ার্কি মারে রে? বাপের বিয়ে নিয়ে কে ইয়ার্কি মারে? ভাবা যায়? বাপের বিয়ে একটা গালি, সেইটা নিয়ে ও ইয়ার্কি মেরেছে। তো একটা জিনিস দেখো, এখানে মাছের জন্যে ওর বুকটা একবারে ফেটে যাচ্ছে এবং থাম্বনেলে দিয়েছে প্রাণীগুলোকে বার করে দিল, মাছের জন্য ওর বুক ফেটে যাচ্ছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাচ্চাগুলোকে যখন লরির তলায় দিস, মানুষের বাচ্চার জন্যে তোর কষ্ট হয় না, তোর মাছের জন্যে বুক ফাটছে। ন্যাকামো করতে আসি, কারণ এর যে গ্রুপটা এইরকমই। 49-এর সঙ্গে ভাব করছে, একে ফোন করেছে, 49-এর বাচ্চাদের রলির তলায় দিতে গেছিলো। তাহলে 49-এর নিজের বাচ্চাদের প্রতি কতখানি মায়া মমতা, বুঝতে পারছো? 49-এর মনেই হয় যে দুটো গলগ্রহ ঘাড়ে পড়েছে, এই দুটো না থাকলে আমি আরেকটু 49 গিরি করতো, আরেকটু আমি চ্যাট করতাম। এরা কিন্তু টিনাকে কোঠায় বসায়, তাহলে বুঝতে পারছো এদের অবস্থা। 49 বাচ্চাদের প্রতি কোনো মায়া মমতা নেই। নাহলে তোমরাই ভেবে দেখো, কোনো মা তার বাচ্চাকে লরির তলায় দিয়েছে, এমন মানুষের সঙ্গে কথা বলতে পারে? ভাবতে পারো? মনে হয় না ঠাস ঠাস করে চড় মারি, এরকম মনে হবে না? মানে পাড়ায় যখন ছেলেমেয়েরা মারপিট করে খেলাধুলোর মধ্যে, খুব ভালোভাবেই বোঝা যায় খেলতে খেলতে এসা হতা হ্যায়, কিন্তু তবু মায়েরা নিজের মনকে অনেক সময় শান্ত করতে পারে না যে আমার ছেলের গায়ে হাত পড়লো কী করে, আমার ছেলেকে ঠেলে দিল কী করে, আমার ছেলের হাঁটুটা কী করে ছড়ে গেল। আর সেই এমন একটা মা যে এর সঙ্গে বিজনেসের জন্য যোগাযোগ করছে, যে তার ছেলেগুলোকে লরির তলায় দিয়েছে। মানুষের বাচ্চার জন্য এর কোনো মায়া নেই। শিল্পীর মেয়েদের অন্ত্যেষ্টি সংস্কারের কথা বলেছে,
আমাকে বলেছে গলায় শ্বাস আটকে মরবি, মানুষের মৃত্যু কামনা করছে আর মাছের জন্য বুক ফেটে মরে যাচ্ছে, পিওরলি হিংসে। আর কি বলছে যে ইউটিউব দেখে গাড়ি চালাতে শিখেছে, যার যার ট্যালেন্ট। বুঝতে পারছো, স্কুটিকে যে গাড়ি বলে সে কত বড় পাগল, বুঝতে পারছো। মন্দিরা পুজোর আগে পাচে মুনাফা করে, এইটা ভেবেই ওর দম আটকে আসছে হিংসেতে। যার জন্যে বলছে নিজের প্রোডাক্ট নিয়ে মন্দিরা ওকে নাকি বলে রেখেছে ওই শাড়িটা তুই নিস না, ওটা 12 হাত নয়, এটা হতেই পারে না। দেখো কুটকচালি একটু করলো, একটু পিএনপিসি করলো, মানে গ্রুপের মধ্যে ঠিক আছে, কিন্তু একটি বিজনেসম্যান যেটা তার রুটি রোজি, যেটা থেকে টাকা আসছে, যেটাতে তার ঘর চলবে, তার ছেলের স্কুলের ফিস যাবে, তার ছেলের ম্যাডামের পয়সা যাবে, সেইটা নিয়ে কখনোই সে বাইরে এরকমভাবে নিজের প্রোডাক্টের বদনাম করবে না। আর তাও কাকে বদনাম করতে, কার কাছে বদনাম করবে? এমন একজনকে যাকে সে বিশ্বাস করে না। আর 2 নম্বর কথা, ওর কাছে যদি সত্যি এরকম কোনো থাকতো, ও সবার আগে লাফিয়ে লাফিয়ে এসে ChatGPT দিয়ে থাম্বনেল বানিয়ে ছাড়তে আসতো। এরকম কোনো জিনিসই নেই। ভিডিও বড় করছি না, এই ভিডিওটা 10 মিনিট রাখবো, আমি তোমাদের বললাম না, পিওরলি মিথ্যে কথা। মন্দির আর কোনো ভয়েস মেসেজ ওর কাছে নেই, থাকলে ও এতক্ষণে ছেড়ে দিত। অ্যাকচুয়ালি সে মন্দির আর সুখটা সহ্য করতে পারছে না, কারণ ওর সমঝোতার সংসার। 30 থেকে 40 হাজার তুলে না দিলে আবার ওকে ছিনাল বলে জুতিয়ে বার করে দেবে এবং ও আবার ফ্ল্যাটে গিয়ে থাকতে বাধ্য হবে। বুঝতে পারছো, ওর সমঝোতার সংসার। ভেড়া কিন্তু ভগ্নুর চ্যাট দেখেছে, ভেড়ার কোনো মেরুদণ্ড নেই, এটা বুঝতেই পারছো। এবং ভেড়ার মুখ খুব। আজকে মন্দিরের একটা সংসার আছে, নজর না লাগে, বাচ্চাটাকে নিয়ে সোমনাথ ঘুরতে যাচ্ছে, বাপ মেয়ের এই যে সুখটুকু। কালকে তোমার সোমনাথ যে ওই ছোট্ট ভিডিওটা দিল, এই সমস্ত জিনিসের মোকাবেলা তো করতে পারবে না। আজকে ননদের সম্বন্ধে এই বলেছিস, ছোটো কাকির সম্বন্ধে এই বলেছিস, সকলের সম্বন্ধে নিন্দে করে রেখেছিস বলে মিথ্যে কথা বললো। মন্দির এক জুতিয়ে ঠিক করে দিল যে 5 মিনিট টাইম আমরা একসঙ্গে ছিলাম, 5টা মিনিট ওই অ্যানিভার্সারিতে খেতে এসেছিলো যখন, ভেড়াকে নিয়েও খেতে গেছিলো, সেই 5 মিনিটের মধ্যে 500 জনের নিন্দে নাকি মন্দিরে ওর কাছে করে রেখেছে। তাই হয়, বাড়িতে অত লোকজন, তখন হোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এর কাছে নিন্দে করবে, যে জানে যে তার এই কথাগুলো বাইরে গিয়ে বলবে, তাই হয়। ঠিক সেই রকমই জিনিসপত্র। বুঝতে পারছো, ওর সমস্ত অস্ত্র ফেল হয়ে যাচ্ছে। ভাগ্নের ব্যাপারটা ওর অনেক পজিটিভ দর্শকও মেনে নিতে পারছে না। বুঝতে পারছো, এত নোংরামি করেছে। প্লাস ওর বাবাকে নিয়ে, বাপের বিয়ে, সেটা ইয়ার্কি করে কেউ? হ্যাঁ গো, বাপের বিয়ে মায়ের বয়ফ্রেন্ড নিয়ে ইয়ার্কি কে করে গো? এই কথাগুলো তো গালি। আরে চল মেরে তোর বাপের বিয়ে দেখিয়ে দেবো, এগুলো তো গালি গো। মানে মানুষের বাচ্চাকে লরির তলায় দিচ্ছে আর মাছের জন্য দুঃখ প্রকাশ করছে। চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ছোট্ট করে রাখলাম।